কারো যদি ভালো না লাগে, একজন যদি আইসা বলে ছবি ভালো লাগে নাই, তার টাকা জাজ মাল্টিমিডিয়া ফেরত দেবে, আমি গ্যারান্টি দিলাম। আপনাকে বলতে হবে ছবি ভালো লাগে নাই বলে সেই টিকিটের পিছনে লিখবেন ভালো লাগে নাই, লিখে পাঠা দিলে আমরা টাকা ফেরত দেবো। ট্রেইলার শুধুমাত্র জাজের পেজে, অনলি জাজের পেজে 1 মিলিয়ন ভিউ পার করছে। যাদের স্যার আমার আব্দুল আজিজ পার্সোনাল একটা পেজ প্রোফাইল আছে, সেখানে 3-4 লাখ ভিউ হয়েছে। হিরোর আছে, ডিরেক্টর আছে, এডিটর আছে, আমাদের যারা মার্কেটিং টিম আছে তাদের আছে, এই হিরোইনের আছে একটা বড় প্রোফাইল। ট্রেইলারটা আমার মনে হয় 2 মিলিয়ন ভিউ পার করছে। আর আমরা গানটা নিয়ে ক্যালকুলেট করছি 3 দিনে, 2 দিনে না 3 দিনে, 3 দিনে 4 মিলিয়ন ভিউ পার করছে অল ওভার দা সব কিছু। এখানে সিঙ্গার ছাড়ছে, নায়ক ছাড়ছে, নায়িকা ছাড়ছে, আমি ছাড়ছি, মার্কেটিং টিম ছাড়ছে, যে যেখান থেকে পারছে সেখান থেকে আপ করছে, কারণ এটা ওপেন কন্টেন্ট। ওপেন আমরা যখন কন্যা গানটা ছাড়ি 1 মাসের জন্য ওপেন রাখছিলাম। কোনো আমরা 5 জন সাংবাদিক বলছে, কেউ $100, কেউ $200, কেউ $250, কেউ $50 করে ইনকাম করছে, অনেক ইনকাম ভালো করছে। আমরা এইভাবে ওপেন রাখছি। ওপেন রাখার জন্য সবাই গানটা আপলোড করতে, সবাই হয়তো পয়সা আর্ন করতেছে। 1 মাসে সবাই 30, 40, 50, 100, 200 যার যার ভিউ অনুযায়ী কামাবে। আমি একটা পেজে দেখছি, অনলি একটা পেজে দেখছি, আমার চেয়ে বেশি 1.2 মিলিয়ন ভিউ হয়েছে। একজনের রিলসে 1.2 মিলিয়ন হয়েছে, আরেকজনের কাছে আসে 1.8 মিলিয়ন হয়েছে। আমাদের গানটা অবন্তিকা, যে গানটা অবন্তিকা এবং হিরো যে গানটা করছে, গানটার নাম হলো কি মাছ ধরেছি বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছি বড়শি দিয়া, ও দরদি কি মাছ। এই গানটা অল টোটাল আমার মনে হয় 5 মিলিয়ন ক্রস করছে। ইউটিউবে খুব একটা ভিউ থাকবে না, কারণ সবাই ফেসবুকে দেখতেছে, ইউটিউবে কেউ কে যায় আর স্ক্রল করে সামনে আসতেছে, ওইখানে সবাই দেখতেছে। তারপরে অনেকের কাছে নাইলে কয়েকশো লোকের কাছে মোবাইলে ডাইরেক্ট আছে গানটা, যাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে হচ্ছে না। সো যেহেতু গান এবং ট্রেলারটা এত হিট করছে, আমি খুব আনন্দিত, খুব ভালো লাগতেছে, দর্শকের ভালো লাগার কারণ। গত ঈদের তুলনায় কম এটা বলবেন না, বলা আমি সাজি না। 2টা কারণ আছে। কুরবানিদের দিন সবসময় ঈদের দিন দর্শক কম হবে। দর্শক 30 থেকে 40% বা 50% থাকে, আর বেশি দর্শক থাকে না। দর্শক হয় ঈদের পর দিন, তার চেয়ে বেশি হয় ঈদের পর দিন থেকে ফুল হয়। আজকে মানুষ গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে। একটা গ্রুপ আছে চামড়ার ব্যবসা করে, ইয়াং জেনারেশন, মানে বিভিন্ন রকম গরুর মাংস আসে যায়, আত্মীয়স্বজনে গরু কাটা হয়েছে, এখন একজন আরেকজনের বাসায় দিতে যাচ্ছে, বিলি করতেছে। এত গরু, মিলিয়ন গরু, মনে হয় 50 লাখ গরুর জবাই হয়েছে। এত গরুর মাংস একজন বাসায় দিচ্ছে, সবাই ব্যস্ত। আজকে মানুষ কালকে থেকে আসা শুরু করবে, কালকে হয়তো 20% গরু জবাই হবে, পরশু থেকে মানুষ আসা আরম্ভ করবে। আমি মনে করি পরশু থেকে অডিয়েন্স নর্মাল হয়ে যাবে, এবং আজকে আমার যে সেল আছে সেটা সন্তুষ্ট, এবং আগামীকালের যে বুকিং সেটা আমার আশার চেয়ে বেশি হচ্ছে। মানুষ যে মাসুদ রানার প্রতি ভালোবাসা, আসলে শুধু যারা মাসুদ রানা বইটাকে ভালোবাসে তারা দেখলে ছবি হিট হয়ে যাবে। আর গল্প আমি আবারও বলতেছি, এই ঈদের যদি সেরা ছবি না হয় তাহলে আমি আর সিনেমা বানাবো না। মাসুদ রানা যতগুলি ছবি রিলিজ হয়েছে, 7টা না 8টা ছবি, এই সব থেকে যদি ভালো সিনেমা না হয়, এখানে সাকিব খানের ছবি আছে, আরবিন শুভর ছবি আছে, এবং বিভিন্ন নায়ক নায়িকার ছবি আছে, এই সবার থেকে। আর আমাদের হলো নতুন নায়ক নায়িকা, এই নতুন নায়ক নায়িকা আমরা একটু প্রিফারেন্স কম পাবো হয়তো, বা যাদের একটা প্রেফারেন্স আর নায়ক নায়িকার কোনো প্রেফারেন্স নেই, যাদের উপর মানুষের একটা ভরসা আছে। সেই ভরসার কারণে বলতেছি, এই ছবি যদি এই ঈদের সেরা ছবি না হয়, জাজ মাল্টিমিডিয়া আর কোনদিন সিনেমা বানাবে না, এবং আমিও সিনেমা বানাবো না। আমি রিপোর্ট পাওয়ার পরে ছবি সবগুলি মুক্তি পাইছে, সবগুলি রিপোর্ট আসছে। আমি গতকাল কথাটা বলি নাই সেরা ছবি, গতকাল বলছি আমি ভালো ছবি। আর এখন ছবির সব রিপোর্ট পাওয়ার পর বলতেছি সেরা ছবি। না, ব্যতিক্রম ধর্মী চ্যালেঞ্জ নেই। চ্যালেঞ্জ একটাই, যদি কারো কাছে ছবি খারাপ লাগবে, জাস্ট টিকিটটার পিছনের নাম এবং আপনার বিকাশটা আমার পাঠাতে দেবেন, আমরা টাকা সেন্ড করবো। যাদের অ্যাড্রেস কোথায় পাবেন? গুগলে গেলে যাদের অ্যাড্রেস পাবেন। সবসময় যাদের বিরুদ্ধে কিছু লোক কাজ করে, যাদের সিনেমা আসলে অপপ্রচারণা কিছু চলবেই, চালাবেই। এই যারা এটা অপপ্রচার চালাইছে, এটা তারা আল্লাহর কাছে দায়ী থাকবে।